আসসালামু আলাইকুম। আজমিরাজ ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে ছিল ইফতার আব্বুর ছুটির দিন। তো আজকে তিনজনে কোথাও একটা যাব ঠিক করেছি। তো এই জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর এখন মেয়েকে রেডি করে দিচ্ছিলাম। আমি আগেই রেডি হয়ে নিয়েছি কারণ ওকে আগে রেডি করলে অনেক বিরক্ত করে, তবে আমি রেডি হয়ে গেলে আবার চুপচাপ সেও রেডি হয়ে যায়। এমনি সময় কিন্তু চুলে হাতও দিতে দিবে না, তবে যখন বলি চলো ঘুরতে যাব, তোমাকে নিয়ে বেড়াতে যাব, তখন আবার নিজে থেকে চিরুনি এনে দিবে আর এই চুপচাপ সব কথা শুনবে। তাছাড়াও মা বাবাকে রেডি হতে দেখে সে কিন্তু একটুও বিরক্ত করছে না। ইফজার চুলগুলি অনেক পাতলা, আমার ইচ্ছা আছে ফেলে দিবার, তবে ইফজার আব্বু আবার মেয়ের চুল কাটতে খুবই নারাজ। তার কাছে নাকি ইফজার চুলগুলি দেখতে খুবই ভালো লাগে। তো আছে এভাবেই। তো যাই হোক, রেডি সেডি হয়ে আমরা চলেও এসেছি। আমরা আজকে এসেছি সিলেট ইকো পার্কে। তবে এটাকে পার্ক বলার থেকে জঙ্গল বলতে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ এখানে এত বেশি গাছ এবং চারপাশের পরিবেশ কেমন জানি অন্যরকম। তো শুরুতে ঢুকতেই ছিল হরিণের আস্তানা। তো এখানে বড় একটা এরিয়ার মধ্যে কিছু হরিণ ছাড়া ছিল। আমার মেয়ের আবার পশু পাখি দেখতে খুবই ভালো লাগে। শুধু আমার মেয়ের না, মনে হয় সব বাচ্চাদেরই পশু পাখি দেখতে খুব ভালো লাগে। তো এখানে এসে হরিণ দেখতে পেয়ে সে তো মহা খুশি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিণগুলোকে দেখছিল আর ওদের সাথে কথা বলছিল হরিণ তুমি কেমন আছো, হরিণ তুমি ঘাস খাচ্ছ। তো ওর কথা শুনে আমি আবার ওর আব্বু সহ আশপাশের লোকজন হাসাহাসি করছিল, আর এদিকে ইফজার আব্বু আবার হরিণকে পাতা খাওয়াচ্ছিল। তো এইটা দেখে আবার মেয়েরও ইচ্ছা জেগেছে, সেও খাওয়াবে। তো সে ক্লিয়ারলি বলতে না পারলে বোঝাচ্ছিল। পরে ইফজার আব্বুকেও একটা পাতা নিয়ে এসে দিয়েছে আর সেও কিন্তু খাওয়াচ্ছিল আর বেশ মজা পাচ্ছিল। তো হরিণ দেখা শেষ করে এসেছিলাম পাখির খাঁচার কাছে। এখানে কয়েক ধরনের পাখি ছিল আর এগুলো কিন্তু অনেক জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছিল। তো এখানে আহামরি কোনো ভালো রাইড ছিল না, দোলনা স্লিপার এগুলোই ছিল। তো ইফজার আব্বু আবার মেয়েকে দোলনায় বসিয়েছে। তো মেয়ের কাছে ভালোও লাগছিল, আবার একটু ভয় ভয়ও করছিল, এই জন্য বেচারি চুপচাপ বসে আছে, কোনো এক্সপ্রেশন নেই, কিচ্ছু নেই। তো ইফজা আবার সিঁড়িতে উঠতে খুব পছন্দ করে, তো সিঁড়ি দেখেই একটা দৌড় দিয়েছে। তবে ভাগ্য খারাপ, সিঁড়ির দূরত্ব অনেক বেশি ফাঁকা ফাঁকা ছিল আর রেলিংটাও তার উপযুক্ত ছিল না, যে কারণে বেচারি উঠতে পারছিল না। পরে আবার ওর আব্বুর সাহায্য নিয়ে ঠিকই উঠেছে।
সিলেটের এই ইকো পার্কে আমরা এর আগেও একবার এসেছিলাম, তবে তখন এখনকার থেকে অবস্থা আরও বেশি খারাপ ছিল। তখন কোনো পশু ছিল না, হরিণ আর পাখি এগুলো এখন নিয়ে আসা হয়েছে। তখন আমাদেরকে টিকিটও কাটতে হয় নাই, তবে এবারে টিকিট কাটতে হয়েছে। তবে আগের বার থেকে এবারে এসে কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এবারে অনেক মানুষ ছিল। ঈদের বেশ কিছুদিন পরে গিয়েছিলাম, তারপরেও মনে হচ্ছিল ঈদের আমেজ এখনো যায় নাই। তারপরে এখানে কয়েকটা ময়ূর ছিল, আমরা বেশ কিছু সময় এখানে ঘোরাঘুরি করেছি ময়ূরের পাখনা মেলা দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত পাখনা মেলেছে ঠিকই, তবে পেছন থেকে। তো যাই হোক, দেখতে কিন্তু খুব ভালো লেগেছে। ময়ূরও কিন্তু মানুষের এক্সপেকটেশন বুঝতেছিল, যার কারণে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে কিন্তু তার নাচ দেখাচ্ছিল। আব্বু পিকক। তো ময়ূরের নাচানাচি শেষ করে আমরা পার্কের পাশে, খুব সুন্দর একটা জায়গা ছিল, একদম প্রাকৃতিক নিরিবিলি। তো সেখানে তিনজনে খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি। জানি না আমার এই ভিডিওটি এখন পর্যন্ত কেউ দেখছেন কিনা। যদি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। তো এরপর আমরা আইসক্রিম খেয়েছি এবং বাসায় ফিরে এসেছি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।